হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আপডেটটি দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে ডিএ আন্দোলনের মাঝেই রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। মহার্ঘ ভাতা বা বকেয়া ডিএ নিয়ে আন্দোলনের মাঝে রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে নয়া সুখবর জারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। খুশির হওয়া রাজ্য জুড়ে। কাদের জন্য এই সুবিধা, এই বিজ্ঞপ্তির ফলে কিভাবে উপকৃত হবেন সরকারি কর্মীরা, জেনে নিন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মীরা অনেক দিন ধরেই তাদের বেতন বৃদ্ধি নিয়ে লড়াই করে চলেছেন সরকারের সঙ্গে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য ক্রমশ চাপ দিতে থাকে তারা সরকারের প্রতি। এদিকে সরকার তাদের সেই দাবিকে কর্ণপাত করা তো দূরে থাক, তাদের পুরনো বকেয়া মহার্ঘ ভাতাটুকুও মেটাতে চায়নি প্রথম দিকে। আর এই নিয়ে শুরু হয় বিক্ষোভ, ঝামেলা, এমনকি শেষ পর্যন্ত তা গড়ায় হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্টের দুয়ার পর্যন্ত। যদিও গত জুন মাস থেকে রাজ্য সরকারের কর্মীরা 3% বর্ধিত মহার্ঘ ভাতা পেয়ে আসছেন, কিন্তু তাতেও মোটেও খুশি নন তারা। তাদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া এবং বেতন বৃদ্ধি করার দাবিতে এখনো পর্যন্ত পথে নেমে বিক্ষোভ করে চলেছেন তারা। আর এই সমস্ত সরকারি কর্মীদের শান্ত করতে পারে নতুন কর্মসূচি গ্রহণ করলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সম্প্রতি পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের তরফে জারি করা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যার মাধ্যমে সরকার আশা করেছে এই সমস্ত সরকারি কর্মচারীরা অনেকটাই খুশি হতে পারেন। কিন্তু কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে? অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এবার থেকে আগের চেয়ে অনেক কম সময় পদোন্নতি ঘটবে রাজ্য সরকারি কর্মচারীদের। স্বাভাবিকভাবেই তাদের বেতন বৃদ্ধি ঘটবে, তার সঙ্গে তাল মিলিয়ে চলতি বছরের 21শে মে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে নবান্নে সরকারি কর্মী সংগঠনের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। অর্থ দপ্তরের সচিবরাও সেখানে উপস্থিত ছিলেন। এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এখন থেকে রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি পাওয়ার ন্যূনতম সময়সীমা কমানো হবে। কারণ উচ্চকক্ষের পদগুলিতে শূন্যপদের সংখ্যা কম হয়, যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক ব্যক্তিকে কাজ করতে হয় নিচের স্তরে। অন্যদিকে পদোন্নতি পাওয়ার ন্যূনতম সময়সীমা এত বেশি হওয়ার ফলে স্বাভাবিকভাবে কর্মচারীরা চাকরি থেকে অবসর গ্রহণের বয়সে চলে আসায় পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সুযোগ পাওয়ার থেকে বঞ্চিত হন বলে মনে করছে রাজ্য সরকার। সে কারণে এবারে এই ন্যূনতম সময়সীমা কমানো হবে বলে ঠিক করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ডি থেকে গ্রুপ এ পর্যন্ত পদের 3টি মেয়াদের মধ্যে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি ঘটে থাকে। একটি ঘটে 8 বছর পর, অন্যটি ঘটে 16 বছর পর এবং তৃতীয়টি ঘটে 25 বছর পরে। এই স্কিমের পরিবর্তন আনা হচ্ছে এবারে। এখন থেকে প্রথম পদোন্নতি পাবার 8 বছর পরেই থাকবে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় পদোন্নতি পাওয়ার মেয়াদ কমিয়ে যথাক্রমে 15 বছর এবং 24 বছর করা হয়েছে। এর ফলে কম সময়ে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি ঘটবে অনেক রাজ্য সরকারি কর্মীদের, যার ফলে সুখে জীবন কাটাতে পারবেন তারা। তবে শুধু কম সময় পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে নয়, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে উচ্চকক্ষের পদসংখ্যা আরও বাড়ানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের বৈঠকে, যার ফলে সহজেই প্রমোশনের সুযোগ ঘটবে অনেক কর্মচারী। সাধারণত একটি দপ্তরে 4 ধরনের পদ থাকে। সবচেয়ে নিচের পর্যায়ে থাকে গ্রুপ ডি, যেমন পিয়ন, গার্ড ইত্যাদি জাতীয় পদগুলি। তৃতীয় পর্যায়ে থাকে গ্রুপ সি, যেমন ক্লার্ক জাতীয় পদগুলি। দ্বিতীয় পর্যায়ে থাকে গ্রুপ বি, যেমন সেকশনাল অফিসারের পদগুলি, এবং প্রথম পর্যায়ে অর্থাৎ সবচেয়ে উচ্চ পর্যায়ে থাকে সচিব এবং আমলা জাতীয় পদগুলি। এক্ষেত্রে বলা হয়েছে যে গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুই ক্ষেত্রেই পদের সংখ্যা বৃদ্ধি করা হবে। ইতিমধ্যেই বিশেষ কয়েকটি দপ্তরে গ্রুপ এ অর্থাৎ সচিব এবং আমলা জাতীয় পদগুলিতে অতিরিক্ত 10টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়াও সেচ, পূর্ত, জলসম্পদ এবং পিএইচই দপ্তরের ইঞ্জিনিয়ারদের জন্য অতিরিক্ত পদ সৃষ্টি করেছে রাজ্য সরকার। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে এইসব বিভাগে ইঞ্জিনিয়ার ইন চিফ থেকে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার পর্যায়ে মোট 160টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। রাজ্য সরকারের এরূপ ঘোষণার পর স্বাভাবিকভাবে খুশিতে মেতে উঠেছে সকল রাজ্য সরকারি কর্মীদের মন। কারণ এর মাধ্যমে একদিকে যেমন তারা কম সময় পদোন্নতি এবং বেতন বৃদ্ধি সুবিধা লাভ করবেন, তেমনি অন্যদিকে উঁচু ক্ষেত্রের পদগুলিতে অতিরিক্ত নতুন পদ সৃষ্টি করায় স্বাভাবিকভাবে অনেক সংখ্যক কর্মচারীরা প্রমোশনের মাধ্যমে সুযোগ পাবেন সেখানে যাবার। অর্থাৎ এবার অভিযোগের দিন ফুরাতে চলেছে সকল রাজ্য সরকারি কর্মীদের। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে আজকের আপডেট এই পর্যন্ত। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।